প্রথমে আমি একটা ব্রকলি, একটা টমেটো, একটা বিট আমি ডক্করে ছাপা করে দিয়ে কাটা নিয়েছি। তখন আমি কিনোবা সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে এটা হইলো নারকেল তেল। যেহেতু মিঠা তেল ইউজ করান যাবে না, সেজন্য নারকেল তেল আমি তেলে কড়াইতে গরম করতেছি। গরম করা হইলই হওয়ার পরে রসুন, আদা, অল্প পেঁয়াজ হালকা অল্প গরম করে নিয়েছি। লাল লাল হওয়ার পরে আমি বাকি যেটি বস্তু দিছিলাম, টমেটো, গাজর, তারপরে কিনোবা, তারপরে ব্রকলি, এসব আমরা দিয়ে দিতেছি তেলের মধ্যে। অল্প মানে কষিয়া নইতেছি, তেল অল্প ভাজা নিতেছি। ভাজা নেওয়ার পরে ওখান তার মানে ছুঁড়ে টুড়ে দিয়ে হবো। এই যখন দেখুন পুরা সুন্দর একটা কালার হয়ে পড়ছে, না মানে 50% হয়েছে আর কি। অল্প টক করে কষা। এটা হইলো নারকলের পেস্ট। এটা মানে নারকলের অয়েল এটাই করা হয়েছে, বানানো হয়েছে। নারকল মানে মিক্সার মেশিনে দিয়ে ডক করে আবারে গাখিরে নাগাল করে এটা বানানো হয়েছে। এটা ক্যান্সার পেশেন্টের জন্য খুব ভালো একটা বস্তু। যেহেতু পাম অয়েল ইউজ করান যাব না, এটা হইলো কিনোবা সিদ্ধ করা হয়েছে। সিদ্ধ করার পরে ওই বয়েল সবজির মধ্যে এই কিনোবাটা তার মানে করা হয়েছে, দেওয়া হয়েছে। এখন ভাব মতো একদম সিদ্ধ করে নেবো। 90% সিদ্ধ হয়েছে। হওয়ার পরে এটা হলো ফাইনাল লুক। কখন নাঙ্গো আব্বারে এটা খাইবার দেবো। এটা ক্যান্সার পেশেন্ট